ইরান কি এখন বিস্ফোরণের অপেক্ষায় থাকা টাইম বোমা? কারণ যুক্তরাষ্ট্রের চরম সামরিক হামলার হুমকির মুখেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনোভাবেই আপোষ করতে রাজি নয় ইরান। তাহলে কি ইরান ঘুরে দাঁড়াবে, নাকি ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য? যুদ্ধ, কূটনীতি নাকি বিদ্রোহকে ইরান বেছে নেবে মার্কিনীদের বিরুদ্ধে শক্তির মূল হাতিয়ার হিসেবে? যদিও ইরানের শক্তি প্রসঙ্গে সৌদি আরব ও কাতার সহ উপসাগরীয় বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, এত কিছুর পরও কি ইরানে হামলার ধৃষ্টতা দেখাবেন ট্রাম্প? গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ, ইরানের চলমান আন্দোলন এখন কিছুটা স্থবির হয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে বারংবার বলেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরান কঠোরতা দেখালেই যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে। তবে তুমুল আন্দোলন এবং মার্কিনীদের হুমকির মধ্যেও নিজের অবস্থানে অটল খামেনি। এদিকে কাতার, ওমান, সৌদি আরব এবং মিশর সহ উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু দেশ ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে নিষেধ করেছে। তারপরও কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র? ট্রাম্পের হুমকির মুখেই সম্প্রতি সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে তেহরান। আর এতেই ভয় পেয়েছে উপসাগরীয় দেশগুলো, কারণ ইরানে হামলা চালালে চরম নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়বে পুরো মধ্যপ্রাচ্য, যার ফলে ক্ষতির সম্মুখীন হবে যুক্তরাষ্ট্র। 17 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। অন্যদিকে ট্রাম্প নিজেও আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও বিশ্লেষক মহলের দাবি, মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত কেবলই ইরানের চোখে ধুলো দেওয়ার পায়তারা। তাহলে কি আড়ালে বড় যুদ্ধের পরিকল্পনা করছেন ট্রাম্প? মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-এর দাবি, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা বৃদ্ধির পরপরই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে 15 জানুয়ারি রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানবাহী রণতরী, যা আগামী সপ্তাহের মধ্যে পারস্য উপসাগরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি কেবলই ইরানের অভ্যন্তরে সংঘাত লাগিয়ে দেওয়ার জন্যই উস্কানি দিচ্ছিল, নাকি এর পেছনেও রয়েছে বৃহৎ পরিকল্পনা? গত বছরের জুনে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও এরপরও অদৃশ্য কারণে সেই হামলা থেকে রক্ষা পেয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামগুলো। আর চলমান আন্দোলনের মাধ্যমে একটি অজুহাত বের করে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র, এমন দাবি বিশ্লেষকদের। সেই সাথে ইরানের প্রক্সি গ্রুপ বলে পরিচিত হিজবুল্লাহ, হামাস এবং হুথি বিদ্রোহীদের মতো মিলিশিয়া বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে নির্মূলের ষড়যন্ত্র করছেন ট্রাম্প। কারণ এসব বাহিনীর দ্বারাই অঞ্চলটিতে পশ্চিমা শক্তির বিরুদ্ধে এক অভেদ্য জাল বুনেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, যার ফলে ইরানের ইসলামী শাসনকে কোনোভাবেই টপকাতে পারছে না পশ্চিমারা। সৃজন মাহমুদ, নিউজ 24।